উনি ইন্ধন দিচ্ছেন যাতে বাংলাদেশে মাইনরিটিদের উপরে আরও অধিক আক্রমণ হয়। উনি শুধুমাত্র দেশদ্রোহী নন, উনি হিন্দু বিরোধীও বটে। শুভেন্দু অধিকারী কি বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে আক্রমণ করে যাদেরকে একট্টা করার চেষ্টা করছেন তাদের নিয়ে বাংলাদেশে গিয়ে যুদ্ধ করে কাউকে ছাড়িয়ে আনতে পারবেন না? তাই শুভেন্দু অধিকারী যে অ্যাকশনটা নিয়ে চলেছেন সেই অ্যাকশনটা শুধুমাত্র নিজের দল বিরোধী তা নয়, মানুষ বিরোধী তা নয়, আমার মনে হয় দেশদ্রোহিতার সমান। ইনডিসিপ্লিন, বেয়াদপি, বদমাইশি এটা শুভেন্দু অধিকারীর বাড়িতে ভালো লাগতে পারে, কিন্তু আন্তর্জাতিক স্তরে একটা রাজনৈতিক মহলে এটা করা কখনোই বাঞ্ছনীয় নয়। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে সম্পর্কটা সেটা একটি আন্তর্জাতিক সম্পর্ক। পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু পশ্চিমবঙ্গের কোনো ইস্যুতে শুভেন্দু অধিকারীকে কোনো রকম রাজনৈতিক বিশ্বাস করতে অস্বীকার করেন, সেই জন্য শুভেন্দু অধিকারীর কাছে এরকম খেলো কিছু কাজ করা ছাড়া সম্ভব নয়। বাংলাদেশ কার্যত উত্তাল। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সে বাংলাদেশকে ইস্যু করে বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, এবং সেই সঙ্গে তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন যে আলু পেঁয়াজও বন্ধ করে দেওয়া হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে ইরেসপন্সিবল, তার যে কোনো দায়িত্ব জ্ঞান নেই এ সম্পর্কে বোধহয় শিশির অধিকারীরও কোনো সন্দেহ নেই, কোনো মনে সন্দেহ নেই। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষর মধ্যে যে সম্পর্কটা সেটা একটি আন্তর্জাতিক সম্পর্ক। সেই আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমাদের ইউনাইটেড নেশনস ইনভলভড আছে, আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে অর্গানাইজেশনগুলো আছে তারা ইনভলভড আছে। এবং আপনি যদি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড দেখেন, তৃণমূল কংগ্রেস ক্যাটাগরিক্যালি যে স্ট্যান্ডটা নিয়ে থাকে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়, বিদেশ মন্ত্রক বিষয়ে যদি কোনো ঘটনা থেকে থাকে সেই বিষয়ে যারা বিদেশ মন্ত্রক চালায় যে কেন্দ্র সরকার, তাদের পাশে তৃণমূল কংগ্রেসের পলিসিগতভাবে তারা তৃণমূল কংগ্রেস সমর্থন করে থাকে। এটাই ভদ্রতা, এটাই আইন অনুযায়ী সঠিক, এবং এটাই ভারতের গণতন্ত্র, ভারতের পরিকাঠামো এবং ভারতের যে সভার্নিটি সেটাকে মাথায় রাখাটাও সঠিক। রপ্তানি কিভাবে হবে, রপ্তানি করা হবে কিনা, বর্ডার সিকিউরিটি ফোর্সরা কী করবেন, এক্সাইজ ডিপার্টমেন্ট কী করবে, কত লোককে অ্যালাউ করা হবে, কি ব্যবসায়িক জিনিস ওখানে যাবে এবং কি ব্যবসায়িক জিনিস ওখান থেকে এখানে আসবে, এটা সম্পূর্ণ একটি কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত পলিসি। এই পলিসিতে যেমন রাজ্যের কিছু করার নেই, এই পলিসিতে শুভেন্দু অধিকারী অ্যাজ আ লিডার অফ অপোজিশন ওনার রোলটা ঠিক সিপিএমের শূন্যের মতো। এখানে কোনো ভূমিকাই ওনার নেই। অ্যাকচুয়ালি উনি নিজের দলে যেহেতু একদম ব্রাত্য এবং পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু পশ্চিমবঙ্গের কোনো ইস্যুতে শুভেন্দু অধিকারীকে কোনো রকম রাজনৈতিক বিশ্বাস করতে অস্বীকার করেন, সেই জন্য শুভেন্দু অধিকারীর কাছে এরকম খেলো কিছু কাজ করা ছাড়া সম্ভব নয়, অন্য কিছু করাই সম্ভব নয়। আজকে আপনি দেখুন যে জেনোসাইড চলছে, যেভাবে মানুষদের মারা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে, সত্যি মিথ্যের মধ্যে আমি যাচ্ছি না, আমি কোনো ধর্ম কোনো জাত কাউকে অ্যাটাক করে এই কথাটা বলতে চাইছি না, কিন্তু মানুষ মারা অন্যায়, এবং এই মানুষ মারার বিরোধিতা করেই কিন্তু তৎকালীন ভারতের সরকার 1971 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশের পাশে, বাঙালিদের পাশে দাঁড়িয়েছিল। সেই বাঙালিরা যদি আজকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে মারপিট করে সেখানকার মানুষ মারতে শুরু করে, এবং তার জন্য যদি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে একটা রেফিউজি প্রবলেম ক্রিয়েট হয়, যেই রেফিউজি প্রবলেমের জন্য পশ্চিমবঙ্গের সরাসরি ইকোনমিক প্রবলেম হবে, তাতে আমার মনে হয় ভারতের ইন্টারফেয়ার করাটাই স্বাভাবিক। কিন্তু সেই ইন্টারফারেন্স করার জন্য আমরা ভারত সরকারের উপরেই ভরসা রাখবো, কারণ কি এটা একটা আন্তর্জাতিক সমস্যা। ইনডিসিপ্লিন, বেয়াদপি, বদমাইশি এটা শুভেন্দু অধিকারীর বাড়িতে ভালো লাগতে পারে, কিন্তু আন্তর্জাতিক স্তরে একটা রাজনৈতিক মহলে এটা করা কখনোই বাঞ্ছনীয় নয়। এবং আরেকটা কথা যেন আমার মনে হয় এই ক্ষেত্রে বলা উচিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নীরব। কেন নীরব আমরা জানি না। ওনার উচিত যেরকম ইন্দিরা গান্ধী একসময় গর্জে উঠেছিলেন সেরকম সত্যি গর্জে ওঠা, কিন্তু সেই ক্ষেত্রে ভারতবর্ষের একমাত্র নির্বাচিত সরকারের প্রধান হিসেবে তাদের নির্বাচিত আইনসভায় বক্তৃতা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি শুনিয়ে। আর কোনো মুখ্যমন্ত্রী কিন্তু এই সদিচ্ছা দেখাতে পারেনি এবং সৎ সাহসও দেখাতে পারেনি। সেটা ত্রিপুরা বলতে পারেন, সেটা সিকিম বলতে পারেন, সেটা আসাম বলতে পারেন, যারা আশেপাশে বাংলাদেশকে ঘিরে যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গের মতো আছে তারাও কিন্তু একটি কথাও বলতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সদর্থক কথা বলেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, জীবনের পক্ষে কথা বলেছেন, এবং কেন্দ্র সরকারকে সমর্থন করে বলেছেন যে তারা যে পলিসি ফলো করবেন সেই পলিসিটাই আমরা ফলো করব, কারণ কি ভারত একটি ঐক্যবদ্ধ দেশ এবং তার কোনো বিকল্প থাকতে পারে না। তাই শুভেন্দু অধিকারী যে অ্যাকশনটা নিয়ে চলেছেন সেই অ্যাকশনটা শুধুমাত্র নিজের দল বিরোধী তা নয়, মানুষ বিরোধী তা নয়, আমার মনে হয় দেশদ্রোহিতার সমান।
আমার ধারণা কেন্দ্র সরকারের উচিত রাজনৈতিক যে ভাবমূর্তিতে তারা বিশ্বাস করে তার বাইরে বেরিয়ে নিজেদের দলের নির্বাচিত একজন এমএলএ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশদ্রোহী আইন লাগু করে তার বিরুদ্ধে প্রসিড করা। কিন্তু কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারা চাপাচ্ছেন কেন? তিনি তো বিরোধী দলনেতা, তিনি সনাতনীদের এক হওয়ার কথা বলেছেন। সনাতনীদের এক করে উনি তো পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে সনাতনী বা হিন্দুদের এক করে যেটা উনি করার চেষ্টা করছেন, নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ যাবেন না। পশ্চিমবাংলায় যদি হিন্দুরা এক হয় ওনার নেতৃত্বে, যেটা নাকি আকাশ কুসুম চিন্তার থেকেও দূর, যেটা আমরা 2024-এর নির্বাচনে বা 2024-এর পরবর্তীকালের যে বাই ইলেকশন তাতে বুঝে গেছি, সেরকম একটা সিনারিওতে শুভেন্দু অধিকারীর আন্ডারে নেতৃত্বে একটা কনসলিডেশন হবে, এটা ভাবা বোকামি। আর যদি সেটা হয়ও, পশ্চিমবঙ্গে সে কনসলিডেশন করে কী হবে? এটা তো আন্তর্জাতিক সমস্যা। শুভেন্দু অধিকারী কি বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে আক্রমণ করে যাদেরকে একট্টা করার চেষ্টা করছেন তাদের নিয়ে বাংলাদেশে গিয়ে যুদ্ধ করে কাউকে ছাড়িয়ে আনতে পারবেন? সেই সাহসও ওনার নেই, সেই ক্ষমতাও ওনার নেই, সেই বুদ্ধিও ওনার নেই, সেই আন্ডারস্ট্যান্ডিং ওনার নেই। উনি আজকের দিনে যেটা করছেন সেটা সম্ভবত ভারত এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক তাতে সমস্যা ক্রিয়েট করবে। তাতে পশ্চিমবঙ্গের বাইরে বা বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন বা বাংলাদেশে যেসব নাগরিকরা ভারতবর্ষকে নিজের বন্ধু মনে করে তাদের উপরে ওদের দেশে আরও বেশি চাপ সৃষ্টি হবে। এই ইনডিসিপ্লিন এবং এই ননসেন্স করার জন্য বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন এবং বাংলাদেশে যেসব ভারত পক্ষের যেসব লোকেরা আছেন তাদের উপরে সমস্যা হবে এবং তাদের উপরে চাপ সৃষ্টি করে তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারেন। আমি তাহলে এটাকে একটু এক্সটেন্ড করে বলি, উনি যেটা করছেন সেটা ভারত সরকারের দেশের যে পলিসি তার বিরুদ্ধে শুধু তাই নয়, ওনার অ্যাকশনের জন্য হয়তো 2 জন 4 জন 5 জন 100 জন বেশি হিন্দু হয়তো বাংলাদেশে আক্রান্ত হতে পারেন। উনি জেনোসাইডের পার্ট হয়ে যাচ্ছেন। উনি যেটা করছেন, উনি ইন্ধন দিচ্ছেন যাতে বাংলাদেশে মাইনরিটিদের উপরে আরও অধিক আক্রমণ হয়। উনি শুধুমাত্র দেশদ্রোহী নন, উনি হিন্দু বিরোধীও বটে, কারণ উনি জানেনই না উনি কী করতে চান। উনি এইটাকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষকে কনসলিডেট করার চেষ্টা করছেন, যেটা শিশির অধিকারীও জানেন সম্ভব নয়।